বছরের শেষ দিনেই মন্দির নগরী বিষ্ণুপুরের ছিন্নমস্তা কালী মন্দিরে পুজো দিতে ভিড় জমালেন পর্যটকরা। পুণ্যার্থী থেকে পর্যটক সকলেই আজ বছরের শেষ দিনে মায়ের মন্দিরে গিয়ে মঙ্গল কামনা করে পুজো দেন। অসংখ্য মানুষ আজ এই মন্দিরে এসে হাজির হয়েছিলেন। পুজো শেষেই মন্দিরের পাশেই থাকা বিভিন্ন দোকান থেকে পোড়ামাটির জিনিস কিনতেও ব্যস্ত থাকেন অনেকে। আমরা অ্যাকচুয়ালি কলকাতা লেক টাউন থেকে এসেছি। আমরা জেনারেলি কলকাতাতে ধরুন দক্ষিণেশ্বর বলুন, সারাক্ষণই যাই মায়ের মন্দিরে পুজো দিতে। আমি খুবই ভালো, সারাক্ষণই দক্ষিণেশ্বর যাই। কালীঘাটে আগে যেতাম, কালীঘাটে এত কনসার্ট্রেট হয়ে গেছে বলে আমি দক্ষিণেশ্বরই পুজো দিই। মায়ের যে কোনো জায়গায় যেখানেই যাই পুজো দিই। এখানে আমি ফার্স্ট টাইম এলাম। এখানে একটা কোনোদিন আমি পুজো দিইনি, এখানে পুজো দিয়ে আমার খুব ভালো লাগছে। আমি নিষ্ঠা ভরে পুজো চাই। মানে অনেক জায়গায় আছে এত বেশি ডিস্টারবেন্স, খুব প্রবলেম হয় পুজো দিতে। শান্তি ভরে মানুষ পুজো দিক, হ্যাঁ। এবং প্রত্যেকটা মানুষের বছরের শেষ দিন এই জন্যেই যে দেখুন চারিদিকে অশান্তি চলছে, চারিদিকে প্রবলেম, মানুষের বিভিন্ন রকম প্রবলেম, নিজেদের প্রবলেমে থাকা সত্ত্বেও চারিদিকে মানুষ ভালো নেই। কিন্তু তার মধ্যেও যাতে আমাদের সামনের দিকটা খুব খারাপ যাচ্ছে, সামনের দিকে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে, সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারে এবং তিনি যাতে আশীর্বাদ করেন, সবাই সুবুদ্ধি দেন, তারা যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে, সুন্দরভাবে নিজেদের সুস্থ লাইফ লিড করতে পারে, ভালোভাবে থাকতে পারে, এটাই আমাদের কাম্য। ভক্তি ভরে পুজো দিলাম। এই মন্দির তো বড় একটা কোথাও দেখা যায় না। মা ছিন্নমস্তার মন্দির খুবই রেয়ার এবং সব থেকে বড় ব্যাপার খুব ভালোভাবে আজকের দিনটাও ভালো, মঙ্গলবার, সেই হিসাবে আজকের দিনে পুজো দিয়ে খুবই ভালো লাগছে। বছরের শেষ দিনেই কেন? বছরের শেষ দিনটা একটুখানি অন্যভাবে তো আমরা করি, মানে দিনটা যাতে সামনের আগামী বছর যাতে ভালো যায় তার একটা কামনা তো থাকে। সেই জন্য বছরের শেষ দিনটাকেই আমরা বেছে নিই। কোথা থেকে এসছে? আমরা এসছি কলকাতা থেকে।